মৃত্যু নামক এক অনিবার্য শব্দের কাছে পরাজয় বরণ করে নিয়েছেন আপসহীন এক নেত্রী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। আজ সকাল 6টায় তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ 30শে ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর খবর জানানো হলেও বেগম জিয়ার মৃত্যু নিয়েও দুয়াশা কাটছে না জনমনে। সাধারণ জনগণ ভেবেছেন আরও আগেই নাকি মারা গিয়েছিলেন বেগম জিয়া। তার মৃত্যুর খবর নাকি সবার থেকে গোপন করা হয়েছিল। কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার এবং পর্যটক বনি আমিন দাবি করেছেন, সাজানো নাটকের গ্যারাকলে বিএনপি, শোকের বদলে ছেলের প্রতি ধিক্কার। ছেলে আসার আগেই নাকি মা মারা গিয়েছেন। তিনি আরও দাবি করেন, এয়ার অ্যাম্বুলেন্স যেদিন আসার কথা ছিল সেই দিনই খালেদা জিয়া মারা যান। ইউকে সেদিন মৃত ব্যক্তিকে ভিসা দিতে রিফিউজ করেছিল, এমনটাই বলেছেন বনি আমিন। এছাড়াও দলের রাজনৈতিক নানান বেড়াজালে বেগম জিয়ার মৃত্যু নিয়েও চলছে নোংরা রাজনীতি। কেউ কেউ বলছিল আরও আগেই মারা গিয়েছেন বেগম জিয়া, অপেক্ষা শুধু 16ই ডিসেম্বরের। এমন সংবাদও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। আসলে কি খালেদা জিয়ার মৃত্যু নিয়ে আমাদের কাছে কিছু গোপন করা হয়েছিল নাকি অন্য কিছু? চলুন বেগম জিয়ার খুঁটিনাটি সব তথ্য জেনে আসা যাক। শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন 12ই ডিসেম্বর, মারা যান 18ই ডিসেম্বর। তারেক রহমান দেশে আসার অনেক তারিখ দিয়েও আসেননি। তার মা বেগম জিয়া ওসমান হাদির আগেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। ওসমান হাদি মারা গেলেন, এরপর কেমন জানি তাড়াহুড়া করে দেশে আসার কথা জানালেন তারেক জিয়া। 25শে ডিসেম্বর তিনি দেশে আসলেন। এর ঠিক 5 দিন পর আজ 30শে ডিসেম্বর সবাইকে জানানো হয় খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। সবকিছুর মধ্যে কেমন একটা জানি রোমহর্ষক গন্ধ পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ বলছেন সবকিছুই কেমন যেন পরিকল্পিত, তবে সত্য আসলে কি সেটার ধোঁয়াশাই রয়ে গেল। আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। সত্যি কি আরও আগেই মারা গিয়েছেন বেগম জিয়া নাকি অন্য কিছু? বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল 80 বছর। মঙ্গলবার 30শে ডিসেম্বর বাংলাদেশের সময় সকাল 6টার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান এবং বেগম জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। এর আগে সোমবার 29শে ডিসেম্বর রাত 2টায় ডাক্তার এজেড জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, বেগম জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন। কাজে এই অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা শুধু এতটুকুই বলতে পারি, তার সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত 23শে নভেম্বর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 27শে নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট স্থানান্তর করা হয়। 80 বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থাইটিস ও ইনফেকশন জনিত সমস্যা। খালেদা জিয়া 1945 সালের 15 আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা ইস্কন্দার মজুমদারের বাড়ি ফেনী জেলার পরশুমারের শ্রীপুর গ্রামে। মা তৈবা বেগমের জন্ম পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়িতে। তাদের 3 মেয়ে ও 2 ছেলের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। জন্মের পর তার নাম রাখা হয়েছিল খালেদা খানম। অত্যন্ত সুন্দরী ছিলেন বলে বাড়ির লোকেরা তাকে পুতুল বলে ডাকতেন। সেটি তার ডাকনাম হয়ে যায়। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন সেন্ট জোসেফ কনভেন্টে। পরে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন ও দিনাজপুর সুরেন্দ্রগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েটে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়। শৈশব থেকে তিনি পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতে পছন্দ করতেন। ফুলের প্রতি নিবিড় অনুরাগ ছিল তার। নিজের ঘর পরিচ্ছন্ন করে ফুল দিয়ে সাজিয়ে রাখতেন সবসময়। পরবর্তী জীবনেও তিনি ফুলের প্রতি এই অনুরাগ, পরিচ্ছন্নতা ও পরিপাটি থাকার অভ্যাস বজায় রেখেছিলেন। দেশনেত্রী খালেদা জিয়ার ব্যক্তিত্ব ও আভিজাত্য তাকে অনন্য উচ্চতায় আসীন করেছে। রাজনীতির ঝাঁকে ঝাঁকে তিনি নিজেকে তুলে ধরেছেন পরমত সাহিত্য এক ধীরেচেতা দেশপ্রেমিক নেত্রী হিসেবে। 1982 সালের রাজনীতিতে যোগ দিয়ে 1983 সালের স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে নামেন খালেদা জিয়া। তার নেতৃত্বে গঠিত হয় 7 দলীয় ঐক্যজোট। রাজনৈতিক গবেষকরা বলছেন, মূলত তার নেতৃত্বে এরশাদের পতনের মুখ্য ভূমিকা রাখে। দীর্ঘ 9 বছরের আন্দোলনে তিনি আপসহীন নেত্রীর পরিচিতি পান। 90-এর গণ আন্দোলনের পর 1991 সালের জাতীয় সংসদ নির্বাচন অভাবনীয় জনসমর্থন পেয়ে বিএনপি ক্ষমতায় আসে। খালেদা জিয়া দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পরে আরও 2বার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই বিষয়ে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ খালেদার শীর্ষক গ্রন্থে লিখেছিলেন, বাস্তবিক অর্থে তিনি ছিলেন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচিত স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তার এই কৃতিত্ব কেউ কেড়ে নিতে পারবে না। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে এভাবে জায়গা করে নেওয়া, মুসলিম প্রধান একটি দেশে একজন নারীর প্রধানমন্ত্রী হওয়াকে বিষয়টিকে একটু ভিন্ন চোখে মূল্যায়ন করছেন মরহুম সাংবাদিক মাহফুজ উল্লাহ। বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম বইয়ের ভূমিকায় মাহফুজ উল্লাহ লিখেছেন, তিনি এমন একটি সময় স্বকীয় রাজনৈতিক অবস্থান তৈরি করেছিলেন যখন পুরুষ শাসিত সমাজের একচটিয়া আধিপত্য ছিল। খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড কাছে থেকে ঘনিষ্ঠভাবে দেখেছেন এমন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন, তার চরিত্রের একটি বড় দিক হলো তিনি পরমত সহিষ্ণু ছিলেন।
নিজে কম বলতেন, শুনতেন বেশি। তার চরিত্রে আরও একটি দিক ছিল বৃহত্তর স্বার্থে অন্য রাজনৈতিক দল মতের সঙ্গে সমঝোতার প্রচেষ্টা। দেখা গিয়েছে রাষ্ট্র ক্ষমতায় চর্চায় তিনি দলীয় আদর্শের বিপরীতে গিয়ে কারো কারোর সঙ্গে সন্ধি করেছেন, সমঝোতা করে একসঙ্গে চলেছেন রাষ্ট্র ক্ষমতার ভেতরে কিংবা বাইরে থেকে। আন্দোলন সংগ্রামে খালেদা জিয়াকে আপোষহীন ভূমিকায় দেখা গেলেও রাজনীতিতে সংলাপ সমঝোতার চিন্তাকে তিনি কখনো একেবারে নাচক করে দেননি। প্রয়োজনে তিনি নিজের অবস্থান থেকে সরে আসতে পারতেন, যেমন নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সংবিধানে যুক্ত করার ক্ষেত্রে এমনটা দেখা যায়। একসঙ্গে প্রথমে একমত ছিল না বিএনপি, পরবর্তী সময় জনদাবি মেনে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করেন। খালেদা জিয়ার সামগ্রিক রাজনৈতিক জীবন বিশ্লেষণ করে রাজনৈতিক ও গবেষকরা বলছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর রাষ্ট্র ক্ষমতায় আরোহণ, পরবর্তী সময় জেল জুলুম নিগ্রহ, শেষ সময় অভূতপূর্ব রাষ্ট্রীয় সম্মান, সব মিলে খালেদা জিয়ার বাংলাদেশের এক শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন, যা তাকে ঐক্যের প্রতীক করে তুলেছিল। আর রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র বিনির্মাণ, জনপ্রত্যাশা পূরণ, প্রশাসনের সফল নেতৃত্ব, দুর্যোগ দুর্বিপাক, বৈদেশিক সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে তার ভূমিকা ছিল অতুলনীয়। খালেদা ছিলেন একজন পরিস্থিতিবোদ্ধা নেতা। তিনি প্রয়োজন হলে নিজের ক্ষমতাকেও সীমাবদ্ধ করতে প্রস্তুত ছিলেন। বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম গ্রন্থের ভূমিকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, বেগম জিয়া শুধু একজন ব্যক্তি নন, নিজ কর্মগুণে নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন, হয়ে উঠেছেন জীবন ইতিহাস। তবে বইটি নিজেকে রাজনৈতিক পরিস্থিতির কারণে বেগম খালেদা জিয়াকে নিয়ে গবেষণালব্ধ আলোচনা কমই হয়েছে। রাজনীতিতে খালেদা জিয়ার সবচেয়ে বড় শক্তি ছিল তার আপোষহীনতা। ফলে নানা ষড়যন্ত্র, শারীরিক অসুস্থতা কিংবা রাজনৈতিক নিপীড়ন কোনো কিছুই তাকে নীতিগত অবস্থান থেকে সরাতে পারেননি। ক্ষমতার বাইরে থেকেও তিনি বারবার গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকারের কথা বলেছেন। তিনি শুধু নিজ দলের বা কর্মীদের কথাই বলেননি, অন্য দলের অধিকার রক্ষার জন্য কাজ করেছেন। 2007 সালে ধানমন্ডির বাসা থেকে শেখ হাসিনাকে গ্রেফতার করা হলে পরদিনই তার মুক্তি চেয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছিলেন খালেদা জিয়া। তিনি দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন। দেশের অর্থনীতি মোটা দাগে দাঁড়িয়ে আছে কৃষি, গার্মেন্টস ও রেমিটেন্সের উপর, যা শুরু হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে। খালেদা জিয়া জিয়াউর রহমানের দেখানো পথে হেঁটেছেন সবসময়। এই পথে হাঁটতে তাকে সংগ্রাম করতে হয়েছে, বিসর্জন দিতে হয়েছে অনেক কিছু। তারপরও তিনি নীতিতে অবিচল থেকেছেন আজীবন। এই দৃঢ় অবস্থানই তাকে শুধু একজন রাজনৈতিক নেতা নয়, বরং প্রতিরোধ ও সাহসের প্রতীক পরিণত করেছে। বাংলাদেশ একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিটি রাজনৈতিক দল খালেদা জিয়াকে সবকিছুর ঊর্ধ্বে নিজেদের অভিভাবক হিসেবে মেনে নিয়েছেন। এই সংকট মুহূর্তে খালেদা জিয়াকে খুব বেশি প্রয়োজন ছিল, কিন্তু এতটা ভালোবাসা, দোয়া ও সম্মান নিয়ে কতজন পরকালের পথে রওনা হতে পেরেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের এখনকার আপডেট। এরকম আপডেট প্রতিনিয়ত পেতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।